না হলে রাস্তায় তারা শহীদ হতে চায়। আমরা জানি নতুন ডাক্তার দিতে হবে না আপনাদেরকে। আপনি পার্শ্ববর্তী ঠাকুরগাঁয়ে যান, সরকারকে জানান দিতে চাই, সরকারকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। মেয়েকে মেয়ে বলার জন্য, অধিকার আদায়কে অধিকারের বস্তুতে পরিণত করার জন্য, সঠিককে সঠিক, বেঠিককে বেঠিক, ভুলকে ভুল করার অধিকার যদি আপনার না থাকে, স্বাধীনতার চিকিৎসা সেবায় বিমুখিত হয়। এই স্বাধীনতার কোনো আমার স্বাধীন বাংলায় আমাদের ছাত্র আন্দোলন, আমি সমস্ত কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, আমাদের সিভিল সার্জন সহ সমস্ত জায়গায় আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই আমাদের দাবিগুলি আপনার পৌঁছাবেন এবং পাশাপাশি আমরা সবাই এই দাবিগুলি নিয়ে কথা বলবো। আমাদের সরকারি হাসপাতালের অনেক ধরনের সমস্যা আমরা দেখছি যে আমাদের এখানে পর্যাপ্ত জায়গা নাই, অবকাঠামো বিল্ডিং তৈরি হয়েছে, 11 তলা বিল্ডিং আমরা দৃশ্যমান দেখছি, কিন্তু এটা এখনো হস্তান্তর হচ্ছে না কেন? সেখানে লোকবল সবকিছু মিলেই আমাদের ভাইরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের আমি মনে করি যে আমাদের প্রশাসনের কর্তৃপক্ষ এখানে আসবেন, তাদের আশ্বস্ত করবেন যে আগামী কয়েকদিনের মধ্যে আলটিমেটামের মাধ্যমে তার জন্য এই দাবিগুলি মেনে চলে। এই কথা বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। এবং পাশাপাশি এটা যেহেতু মহাসড়ক এবং মূল রাস্তা, সেখান থেকে আপনারা আমাদের দাবি মানতে হবে রক্তের বন্যায় আমাদের দাবি আমাদের আমরা জানি, অবশ্যই আমরা জানি পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে যে মানববন্ধন, আমাদের ডাক্তারদের প্রধান যে মানববন্ধন, পরবর্তীতে রোড ব্লকে অনেকের কষ্ট হচ্ছে। এই কষ্ট আপনাদের কাছে মাপ চাই, আপনাদের কষ্ট আমারও কষ্ট। আমিও পঞ্চগড়ের সন্তান, আমার চিকিৎসা বাইরে গিয়ে করতে পারলেও এখানে অনেক মানুষ আছে যারা দিনের চিকিৎসা করতে পারতেছে না। একটি জেলার মধ্যে 137 থেকে 150টি পোস্ট ডাক্তারের, তার মধ্যে 15 থেকে 17 জন ডাক্তার আছে। আগামী শনিবার অবধি সরকারের দায়িত্বশীল সহ যারা আছে, স্বাস্থ্য অধিদপ্তর সহ, তাদেরকে সময় দিয়ে বলতে চাই, এই শনিবারের মধ্যে যদি ডাক্তার পদায়ন না হয়, পঞ্চগড়ের মানুষ খুব সহজ সরল সাধারণ, খুবই ভালো মানুষ, বেশি কিছু বলবো না। আগামী শনিবারের মধ্যে ডাক্তার চাই, না হলে এই রাস্তার মধ্যে আগামী শনিবার আমরণ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি ঘোষণা করে স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন পরবর্তী রোড ব্লকে স্থগিত ঘোষণা করলাম। সমাপ্তি নয়, স্থগিত হলে আগামী শনিবার আবার হবে আমরণ কর্মসূচি, এখান থেকে যার শুরু হবে। একটা দিক জায়গায় খাই দেওয়া চলে কাঠটা পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তো আপনারা।